আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বায়োলজি চিত্র অঙ্কন পার্ট 2 এ আজ আমি তোমাদেরকে প্রাণীকোষের চিত্র অঙ্কন করে দেখাবো কিভাবে প্রাণীকোষের চিত্র অঙ্কন করা যায়। চলো শুরু করা যাক। তো প্রাণীকোষের চিত্র অঙ্কন করার জন্য প্রথমে 4টা পয়েন্ট করলাম, 1 এবং 3। এখানে আঁকাবাঁকা করে যোগ করে দেব। 2 এবং 4 এখানে আঁকাবাঁকা করে যোগ করে দেব। এরপরে 1 এবং 2 এর মাঝে 2টা ইউ আকৃতির চিত্র অঙ্কন করব। এই প্রথম ইউ এর পাশ দিয়ে একটি রেখা টেনে সেটা 2 নাম্বার পয়েন্টের সাথে যুক্ত করে দেব। আবার আরেকটি আকৃতির অংশের পাশ দিয়ে আরেকটি রেখা টেনে সেটা 1 নাম্বার পয়েন্টের সাথে যুক্ত করে দেব। এখন এই যে ইউ আকৃতির অংশগুলো দেখা যাচ্ছে এর উপরের দিকে যুক্ত করে দেব, দিয়ে 3 এবং 4 নাম্বার পয়েন্ট আঁকাবাঁকা করে যোগ করে দিলাম। এখন হয়ে গেল একটি স্ট্রাকচার। এর মাঝে এবার অঙ্কন করব নিউক্লিয়াস। যেহেতু প্রাণীকোষের নিউক্লিয়াস থাকে মাঝখানে, কোষ গহ্বর ছোট, এই জন্য নিউক্লিয়াস মাঝখানে অবস্থিত। এই নিউক্লিয়াসের আঁকা শেষ হলে এর পাশ দিয়ে এঁকে দেব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ফোঁটা ফোঁটা দিয়ে এটা হয়ে যাবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই পাশে আঁকবো একটি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আঁকবো মাইটোকন্ড্রিয়া। এছাড়াও বিভিন্ন জায়গায় অসংখ্য কোষ অঙ্গাণুগুলো আঁকা যায়। এই মাইটোকন্ড্রিয়া, এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানেও এঁকে দিতে পারি। এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানে এঁকে দেবো গোলজি বস্তু। এছাড়াও প্রাণীকোষের একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে সেন্ট্রোসোম। সেই সেন্ট্রোসোমগুলো আমরা এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আঁকতে পারি সেন্ট্রোসোম। এছাড়াও প্রাণীকোষে কিছু কিছু নিম্নশ্রেণী প্রাণীতে কোষ গহ্বর রয়েছে, সেগুলো অপেক্ষাকৃত ছোট। এই কোষ গহ্বরগুলো মাঝে মাঝে এঁকে দিতে পারে। এছাড়াও সর্বশেষে যে ফোঁটা ফোঁটা দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা সাইটোপ্লাজম অঙ্কন করে দিলেই হয়ে গেল একটি সুন্দর প্রাণীকোষের চিত্র।